আজ বানালাম সয়াবিন কষা। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাকলো, তারপরে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে তারপরে এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি সয়াবিনটার মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে সয়াবিনটা সফট হবে। তারপর নুনটা দিয়ে এদিকে মিক্সচারে মশলাটা পেস্ট করে নিলাম। নিয়ে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে আলুটাকে ভেজে নেব লাল লাল করে। ভেজে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একে একে পেস্টটার পেঁয়াজ রসুনের পেস্টটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এর মধ্যে আমি সয়াবিনটা, আলুটা তুলে নিয়েছি, এবার আমি সয়াবিনটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। সয়াবিনটাকে লাল লাল করে বেশ ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি সয়াবিনটাকেও তুলে নিলাম। সেই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে তারপরে এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার পেস্টটা দিয়ে দেবো মশলার, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এদিকে দিয়ে দিলাম টমেটো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে সয়াবিন, ভেজে রাখা সয়াবিনটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে